আপনারে কতবার বললাম একটা ভালো দেখে স্মার্টফোন কিনে দিতে। সবার কত ভালো ভালো ফোন আছে, আর আমার তবু তো একটা ফোন আছে। মায়েরা কিভাবে সংসার সামাল দেয় তার কোনো খবর রাখোস? আমার যখন সময় হইব না আমি একাই সামাল দিব, বুঝছো? তোমাকে কত চিন্তা করা লাগবো না। হইছে, অনেক সামাল দিবি। এর লেগেই তো ইয়ার ফাইনাল পরীক্ষায় ফেল করছস। আজব তো। মা কিসের মধ্যে কি কয় ওয়ে? এই, তোর পড়ালেখা ঠিক আছে তো? আমার লেখাপড়া ঠিকঠাক চলতেছে। নীরা এখনো বাসায় আসলো না, কত দেরি হয়ে গেছে। ও তো এত দেরি করে না, এবার একটা ফোন দে তো। হ্যাঁ নিলয়, বল। ধরো। বাসায় আসবি না তুই? ও মা, তুমি? হ্যাঁ, কই তুই? বাসায় আসবি না? না মা, আজকে আসতে পারবো না। আহ, অল্প করে একটু খায় তারপরে যা। মা সত্যি পারবো না, নাহলে আসতাম। অফিসে অনেক কাজ, তোমরা খায় নাও। আচ্ছা। আমার মায়ের খাওয়া দাওয়ার কোনো সময়ও নাই। মা তুমি চিন্তা করো না তো, তুমি খেয়ে নাও। আর কিছু রান্ধন নাই? যা রাঁধছি তাই খাবি। প্রতিদিন একটা রুটি দিয়ে খাইতে আর ভালো লাগে না। ডাল দিয়া খা। তোর কিছু করেছি? এই, খাওয়ার সময় এত কথা কিসের? খায়া যার যার পড়ার টেবিলে পড়তে যাও। যেভাবে অফিস থেকে বের করে আনলেন, বলেন ঘটনা কি? কোনো ঘটনা নাই, তাহলে এমনি আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই। এমন ইচ্ছার কারণ? আপনজনকে দেখার জন্য আবার কারণ লাগে না। আমি আপনার আপনজন। হুম। বাংলা সিনেমা বেশি দেখতেন? প্রচুর। সেটা বোঝাই যায়। আচ্ছা, নেক্সট ইন্টারভিউ কবে? আগামী কয়েকদিনের মধ্যে নেই। তবে যেদিনই হোক লাভ কি, চাকরি তো আর হয় না। হবে। এত হতাশ হবেন না, ভরসা রাখেন। এই শহরে আমি একমাত্র আপনার কথাতেই ভরসা পাই। আমার যেতে হবে অফিসে, দেরি হয়ে যাচ্ছে। এই ফাইলটা রেডি করে দাও। আর আগের ফাইলটা কি রেডি হয়েছে? না। তাড়াতাড়ি রেডি করে দাও, বসকে দেখাতে হবে তো। জি ভাইয়া, দিচ্ছি। ঠিক আছে। এই ফাইলে অনেক ভুল আছে, একটু ঠিক করে দাও তো। এই কম দামি টেবিলে আর কতদিন? আমার রুমে এসো। সবাই তোমার উপর কাজ চাপিয়ে দেয়। সো স্যাড। যাক, এর একটা ব্যবস্থা আমি করবো। রুমে এসো, এসো। কি, তুমি তো এখন ফ্রন্ট ডেস্ক থেকে অফিসার হয়েছো, ভুলে গেছো? তোমার নিশ্চয়ই মনে আছে আমার কথা মতো না চললে আমি রুমে এসো। আপনি? কি করবো বলেন, নিজের তো আর অফিস নাই, তাই আপনাকে নিয়ে যেতে এলাম। মন খারাপ? না।
আচ্ছা একটা রিক্সা নেই তাহলে। লাগবে না, মাইলের পর মাইল পায়ে হাঁটার অভ্যাস হয়ে গেছে অনেক আগে। আরো কত কিছু যে অভ্যাস করতে হয় আমাদের মতো ছাপ পোষা মানুষদের, কত কিছু যে মেনে নিতে হয়। আমাদের জীবন তো অন্যরকমও হতে পারতো, তাই না? জীবনে সংকট থাকবে, রঙগুলো কেবল বদলায়। হয়তো। এই শহরে এত এত মানুষ, কেউ কি জানে প্রতিদিন আমার কত রকমের পরিস্থিতি ফেস করতে হয়, কত স্ট্রাগল করতে হয়। এই শহরে কেউ কারো নয়। আপনি কি আমার? আসলে আমিও আপনার কেউ নই, কিন্তু কেউ একজন হতে চাই। সেটা সম্ভব না। কেন? সব কারণের উত্তর থাকে না, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, তাই ভালো। এর চেয়ে বেশি কিছু ভাববেন না। এক তোর পিছ ঠিক আছে। এইবার ঈদে আমাকে কোরবানি দেওয়া হইলো না। কোন ঈদে দেওয়া হয়েছে শুনি? ছট। একই জামা পরে কলেজে যাওয়ার লাগে, সবাই আমার উপরে হাসাহাসি করে। আর আমি একে মেনে নিব। একটা বোরখা কিনা দিমু, বোরখা পরে যাইস, তাহলে আর কেউ হাসবো না। যে সংসারে বাবা বাইসে থাকে না, তাকে সব কথা কানে দিতে হয় না। মাস্টার শেষ হইলে বাসা ভাড়া, বাজার হাট, আমার নিজের ঔষধ, তখন দুই ভাই বোনের লেখাপড়ার টাকা জোগাড় করতে আমার মায়ের বিয়েটা পর্যন্ত বসলো না। কিরে মা, তুই চলে আইসস? রাতে ডিউটি নাই? আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না। যাক, ভালোই হইল, এই উচিলে শরীরটা একটু শান্তি পাইব। সত্যি আজকে আমার শরীরটা শান্তি পাইবে। খাবি না? ইচ্ছে করতেছে না। আমি খাবার দিতেছি। এই তোরা খাইতে। মা, আমার লিপস্টিক আর চিরুনি কই? পাইতাছি না। আমি কেমনে কব খুঁজে দে? এত সাজুগুজু না কইরা পড়ালেখা মন দে। তুই নিজে চরকায় তেল দে। ব্যর্থ। মা তুমি একটু খুঁজে দাও না। নিজে খুঁজে লো, আমার কাম আছে। আর তাড়াতাড়ি নাস্তা খেতে আয়। কই রে, আসস না? আসতাছি। ঢং বন্ধ কর।
আপনি আমাকে দেখে পালাচ্ছেন কেন? যদি পারতাম তাহলে জীবন থেকে পালিয়ে যেতাম। মাঝে মধ্যে না আমি আপনার কথা আপনাকে চিনতে পারি না। আমরা একে অন্যকে কতটুকু বা চিনি? তা ঠিক। তাই এদিকে এই জায়গাটাকে আপনার নামে লাইসেন্স করা? কিন্তু আপনার নাম। আমার চাকরিটা হয়ে গেলে আমি আন্টির কাছে প্রস্তাব দেব। না প্লিজ প্লিজ। কেন? আপনি আমাকে ভালোবাসেন না? ভালোবাসি, এই কথাটা কখনো বলেছি? ইলিশ কত করে এটা? হ্যাঁ কেজি 1500, কমানো যাবে না? থাক রাখেন। ওই তুই এটা না, এই যে ভিডিও করে ভালোই আছে তোর না, তাহলে চল আজকে আমার লগে। কি বলছিস তুই? এই তুই কি বলছিস? কি বলছিস তুই? আপা কি বলছিস আমার বল? আপা যাবে কি? আপা আপনি পাই ধরে আপা। কি? আপা না 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 আপা তাকে থাকবেন? কিছু বলবেন না? ধরে আপা ধরে। কিছু কেউ কিছু বলবে না। বল তুই আমার বল, তুই বল। বল বল। কিছু কই না মা, বল। মা কিছু কই না মা, সত্যি করি আপা কিছু কই না। নীরা, নীরা শুনছেন? নীরা, নীরা কি হয়েছে আপনার? আপনাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? আপনি আপনার কাজে যান, আমি আপনার সাথে পরে কথা বলবো। নীরা, এই নীরা, কি হয়েছে? এই দরজা খোল। কি হয়েছে মা? নীরা, আপা কি হয়েছে? দরজা খোল। আপা আপা দরজা খোল নীরা। কিছু হয় নাই, তোরা যে আসতেছি। বিয়ে করবেন আমাকে? করবো যদি সেই সুযোগ আপনি আমাকে দেন। আমার কিছু শর্ত আছে। দেখুন, আপনাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি। বলুন। আমাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যেতে হবে। যেহেতু এই শহরে আপনি ছাড়া আমার কোনো পিছুটা নেই, সেহেতু এই শহর ছাড়তে আমার কোনো সমস্যা নেই। যখন আমি থাকবো না, আমার ছোট ভাই বোনের দায়িত্ব নিতে হবে। আমি না থাকলেও ওদের দায়িত্ব পালন করতে হবে। পারবেন? আপনার সাথে আমার পরিচয় চাকরি খুঁজতে গিয়েই,
যদিও সেটা এখনো হয়নি, কিন্তু যদি একটা চাকরি পেয়ে যায় আমি অবশ্যই তাদের দায়িত্ব নেব। কিন্তু আপনি না থাকার সম্ভাবনাটা কি খুব বেশি? জানি না, বর্তমান আমাকে নিয়ে সুখী থাকতে হবে। আমি অতীত নিয়ে কখনো ভাবি নাই। যা গেছে তা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অর্থ আমি বিশ্বাস করি। তাহলে পরশু বিয়ে করছি। যেখানে যাবো সেখানে একটা কাজ আমি খুঁজে পেয়েছি। আপাতত আমাদের চলে যাবে, তাহলে আমরা পালিয়ে বিয়ে করছি। জীবন থেকে তো পালাতে পারলাম না, তাই পালিয়েই জীবনটাকে বেঁধে ফেললাম। কি অবস্থা তোমাদের? অনেক ক্ষুধা লাগছে মা। কি রে, কি হচ্ছে তোর? ফোন পছন্দ হয় নাই? এই, তোর কি হয়েছে? তোর কি মোবাইল লাগবে নাকি? এটা কি দেখ? এটা কি দেখ। কেন করলি তুই এটা? কেন করলি? আপু, তুই আমার বোন? ছি, তোর তো মুখ দেখাও পাপ। স্যার আসবো? আরে এসো এসো এসো, বসো।
তারপর কি খবর তোমার? জি স্যার ভালো। বাসার সবাই ভালো? জি স্যার। তোমার ভাইকে চোখের ডাক্তার দেখিয়েছো? টাকার একটু সমস্যা ছিল, স্যালারিটা এখনো হয় নাই তো স্যার। বেতন অ্যাডভান্স লাগবে? হলে তো খুবই ভালো হয়। আরে এটা কোনো ব্যাপার, সাথে তোমার প্রমোশনও হবে। তুমি জাস্ট একটু বুঝতে পারছো না? তুমি জাস্ট আমাকে একটু সময় দেবে। আহা, বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে। এসো। আরে সবকিছু বন্ধ আছে, বেরোতে পারবে না। তোমাকে বরং আমি পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ এসো, একটুখানি শুনে। চুপ, একদম চুপ, একদম চুপ। একটুখানি তো চুপ চুপ বলেছি, দেখতে শুনুন। সব ভিডিও করা আছে, আমার কথা মতো না চললে বুঝতেই তো পারতেছ। ভিডিও ছেড়ে দিব। টাকা পাইছস মা? বাড়িওয়ালা বলছে 3 মাসের টাকা যদি আজ না দেই কাল সবাই বাড়ি থেকে বাইর করে দিব। আমার কলেজের বেতন না দিলে আমার পরীক্ষা দিতে দিব না। এবার আমার একটা চশমা কিনে দিতেই হবে। চশমা ছাড়া আমি কিছু দেখতে পারি না। তুই কি চাস আমি অন্ধ হয়ে যাই? আম্মা আমার বেতনটা দাও, আমার কিন্তু পরীক্ষা দিতে দিব না। পরে নে। আমি বলবো না। রাখ দিব সব। আম্মা আমারটা দিয়ে, আম্মা আমারটা দিয়ে দাও। আপু আমার কি কোনো গেস্ট আসছে? জি আপু, উনি কনফারেন্স রুমে ওয়েট করছেন। এই তো গুড গার্ল। স্যার প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন, এগুলো আমার ভালো লাগতেছে না। স্যার প্লিজ ডিলিট করে দেন। দিব দিব, আর কয়েকটা দিন সময় যা,
সময়ের সাথে নিজেকেও তো একটু মানায় নিতে হয়, তাই না? হবে হবে। শোনো, কালকে সন্ধ্যার সময় গাড়ি তোমারে পিক করবে, সোজা বাংলোতে চলে এসো।